हाई फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू आवर न्यू ब्लग। केमन आछो तोमरा कमेंटे अवश्य जानियो। आमरा तो खूबই ভালো আছি। सो आजके ब्लगटा शुरू करছি एकदम 10:30 থেকে। আর সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করা হয়নি। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মানে রান্না বান্না, তারপর রান্নাঘরের কাজ, ওভেনটা মোছা, ঘর মোছা, স্নান করা, সমস্ত কিছু হয়ে গেছে। তো সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওই জন্য সেইভাবে ব্লগ শ্যুট করতে পারিনি। তবে রান্নার সময় কিছুটা ভিডিও শ্যুট করে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কী কী রান্না হয়েছিল চলো আগে সেগুলো দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে কিছু কথা বলছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, এই যে এটার মধ্যে রয়েছে মাছ আর উপরে হচ্ছে মাছের ডিম। তো মাছের ডিমটাও আমি একটু সেদ্ধ করে ভেজে রাখবো, আর এই মাছটাও ভেজে রাখবো। একটু জল দিয়ে দেবো এর মধ্যে, যাতে বরফটা তাড়াতাড়ি ছেড়ে যায়। বাবা, কি অবস্থা দেখো। সো কী কী রান্নাবান্না হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। আর আমি এখন খাওয়া দাওয়া করবো না, একটু পরেই খাবো। এতক্ষণ একদমই সব কাজগুলো করে নিলাম, তাই জন্য এখন একটু বসে রেস্ট করব। আর আমার ঘরে কিছু কাজ রয়েছে, বেডকেসটা আনা হয়েছে, সেটা এখনও সব কিছু সেটিং করা হয়নি, মানে জিনিসপত্র রাখা হয়নি, ওইটা ভালো করে মুছতে হবে। আর তার সাথে তোমাদের প্রচুর কমেন্ট এসেছে যে দিদিভাই ওইটার প্রাইসটা কত নিয়েছে আমাদেরকে বলো, তো সেটাও তোমাদেরকে বলবো। আর ঘরের কিছু কাজ রয়েছে, মানে ড্রেসিং টেবিলের মধ্যে বেশ কিছু জিনিস এদিক ওদিক হয়ে গেছে, সেগুলো গোছাতে হবে। আর তাছাড়া মেশিনের প্রচুর কাজ, প্রত্যেক দিন মেশিনের অর্ডার আসছে ব্লাউজের, কিন্তু অর্ডারগুলো আমি নিচ্ছি, তবে কাজগুলো এখনও কমপ্লিট করতে পারিনি, তার কারণ কারেন্টের প্রচুর প্রবলেম হচ্ছে। আর তাছাড়া আমার ফোনের যে কাজটা, সেই কাজটাও আমি মাঝে মধ্যে করছি, তো সেই জন্য ওই কাজটা মানে সময়ের মধ্যে ঠিকঠাকভাবে করে উঠতে পারছি না, আর ব্লগেও সেভাবে ধ্যান দিতে পারছি না। তো সব কিছুই এখন একে একে করবো। আর সকালবেলায় ওই জন্য সমস্ত কাজ মিটিয়ে আগে স্নানটা সেরে নিয়েছি, যাতে সারাদিনের টুকটাক এই কাজগুলো করতে পারি। তো সঙ্গে থাকো, সারাটা দিন যা যাই করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর ব্লাউজ রেডি হয়ে গেলে সেগুলো তো দেখাবোই। তো অনেকগুলো ব্লাউজের অর্ডার রয়েছে। সত্যি আমার এখন টেনশন হচ্ছে যে কারেন্টে যেমন সমস্যা হয়, এত অর্ডার তো নিচ্ছি, কিন্তু এত কি কমপ্লিট করতে পারবো? তো দেখা যাক, কমপ্লিট তো করতেই হবে। তো চলো আগে চলে যাই রান্নাঘরে, মিটকেসটা সব ঠিকঠাক করে আসি, কারণ খাবার দাবারগুলো রান্নার পরে বাইরেই রয়েছে, তো ওইগুলো আগে সব ঠিকঠাক করে রেখে আসি। আর যে যে জিনিস আমার রাখা সেগুলো রাখি, আর তারপরে তোমাদেরকে দেখাবো কীভাবে আমি এই জিনিসটা গুছিয়ে রাখলাম। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। আমি এখন খেতে বসলাম, তাই এখনই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি, আর এর মধ্যে রয়েছে আলু, কাঁকরোল, আর তার সঙ্গে ঝিঙে। তো সমস্ত কিছু দিয়েই একটা চচ্চড়ির মতো হয়েছে। আর তার সঙ্গে এই যে এখানে মাছের ঝোল, আলু দিয়ে গরম মশলা দিয়ে মাছের ঝোলটা করেছি। খেতে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে আজকে। খাওয়া দাওয়া তো কমপ্লিট করেই নিয়েছি, আর এখন আমি লেগে পড়লাম আমার কাজে। প্রথমে ভাবলাম কাজগুলো কমপ্লিট করেই খাওয়া দাওয়াটা করব, কিন্তু 11টা বেজে গেছে, আর স্নান করেছি তো একটু খিদেও পেয়ে যাচ্ছিলো। তাছাড়া কাজ শেষ হতে হতে 1-1.5 ঘন্টা তো সময় লেগেই যাবে, তাই জন্য আগে খাবারটা খেয়ে তারপরে এই যে কাজে হাত লাগিয়েছি। আর এই খাটের বক্সটা খুলে নিলাম, এর মধ্যে রয়েছে আমার সমস্ত জিনিস, মানে যে কাপ, প্লেট, তারপর হচ্ছে বাটি, এরকম যে সেটগুলো রয়েছে সবগুলো আমার এই যে এই বক্সের মধ্যেই থাকে। বাইরে থাকলে তো ধুলোবালি পড়ে নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ওর মধ্যেই রেখেছিলাম। বাইরে আর কোথায় রাখবো, এতদিন তো মেটকেসটা ছিল না, তো
তো আজকে মানে এই জিনিসটা আমি ঘরে আনতে পেরে সত্যি মন থেকে অনেকটাই খুশি। তোমাদেরকে আগের ভিডিওতেও জানিয়েছি, আর এখন সুন্দরভাবে নিজে হাতে সবটা গুছিয়ে নিচ্ছি। তবে অনেক জিনিসই না বক্স থেকে আমি বের করতে পারিনি, কারণ এত ভিতরে রয়েছে। আর একটা চাবি দিয়ে খুলতে গেলাম আরেক সাইডের পাল্লাটা, সেটা খুলতে পারলাম না। ওটা তোমার দাদাভাই না আসলে হবে না। তো যতটুকু পারলাম আমি এখন গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর এই জিনিসটা তোমাদেরও অনেক ভালো লেগেছে। তবে তোমরা অনেকেই এর প্রাইসটা জানতে চেয়েছো। এটার দাম চেয়েছিল 3300 টাকা, ঠিক আছে, 3300 টাকা। তো সেটাই একটু কম বেশি করে বার্গেনিং করে আমরা 3000 টাকায় পেয়েছি। তো এই আর কি। আর এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট, দেখতে বেশ ভালো লাগে, তবে অত বেশি হার্ডি না, মানে যেমনটা দেখে মনে হয়। তবে ঠিক আছে, কাজ চালানোর জন্য ঠিক আছে। এটা সবার বাড়িতেই প্রায় আছে, অনেকেই দেখি ইউজ করছে, বেশ কয়েক বছর ধরেই ইউজ করছে, কোনো রকম প্রবলেম হয়নি। ইভেন পপিদের বাড়িতেও রয়েছে, ওর কাছেও জিজ্ঞাসা করলাম, বলছে ভালোই, অসুবিধা নেই। তাই জন্য মনে হলো কাজ চালানোর জন্য আপাতত এটাই নিয়ে যাই। আমার খুবই ইচ্ছে ছিল কাঠের যেই মানে নেকলেসগুলো হয়, তো সেগুলো করার, কিন্তু কাঠের তৈরি জিনিসের তো প্রচুর দাম, আর সেটা করতে গেলে 7 থেকে 8 হাজার টাকা পড়ে যাবে। আমি খোঁজখবরও নিয়ে দেখেছি, ওই জন্য ভাবলাম ঠিক আছে ছাড়ো, এগুলো পরেই করা যাবে। মোটামুটি কাজ চালানোর জন্য এটা আপাতত নিয়ে রাখা যাক। আর ওই ঘরের কাজ কমপ্লিট করে এবারে চলে আসলাম আমি আমার ঘরে। এখানেও ওই যে সমস্ত প্রোডাক্টগুলো এদিক ওদিক হয়ে গেছে, তাই সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এর আগে তোমরা দেখেছিলে ফ্রিজে সবজি রাখার জন্য আমি যে বক্সগুলো কিনেছিলাম প্লাস্টিকের, সেগুলো এই খাটের বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার এই ড্রেসিং টেবিলের মধ্যে সব জিনিসগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছিলো, তাই মনে হলো ওগুলো শুধু শুধু ফেলে রেখে তো লাভ নেই, ওই বক্সগুলোর মধ্যে জিনিসগুলো সাজিয়ে রাখা যাক। তাই জন্য আবার ওর মধ্যে সব জিনিসগুলো আর কি সাজিয়ে রাখলাম। এখন বেশ সুবিধাই হয়েছে। তো বিকেল হয়ে গেছে, একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। আর স্নান করব ভেবেছিলাম, ওটা রাত্রে করব, এখন আর করবো না, কারণ রান্না করতে বসলে আবার ঘেমে স্নান হয়ে যাবে। তো তাই জন্য ভাবলাম একটু পরেই করব, রাত্রে রান্না কমপ্লিট হওয়ার পর। আর এখানে আমি একটা বেদানা নিয়ে এসেছিলো তোমার দাদাভাই বহুদিন আগে, মানে পপি আমাদের বাড়িতে আসার আগে, মোটামুটি 10 দিন হয়ে গেছে। তো সেই একটা বেদানা রয়েই গেছে, আমার মনে ছিল না, তো সেটা আজকে বের করে নিলাম অর্ধেকটা। আর পপি নিয়ে এসেছিলো বাতাবি লেবু, সেটাও অর্ধেকটা বের করে নিলাম, তবে ওটা একটু কেমন কেমন হয়ে গেছে দেখলাম, তাই ফেলে দিলাম। আর তার সাথে আমি যেখানে আমার কাজ করে নিচ্ছি, ফল খেতে খেতে কাজটা করে নিলাম। আর এখন যাব আমি সন্ধে লাগাতে, আর তারপরে রাত্রে রান্নাবান্নায় হাত দেবো। ড্রেসিং টেবিলের ভেতরটা আমার গোছানো কমপ্লিট। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো কীভাবে সব কিছু রাখলাম। আর এটা খুলতে এত টাইট কি বলি। তো এই হচ্ছে একদম উপরের থাকটা, এখানে রয়েছে এই যে আমার সমস্ত কসমেটিক্স সব বক্সের মধ্যে করেই আমি রাখি। আর এগুলো তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই দিয়েছি। আর এর মধ্যে আমার সব মেকআপের কিছু কিছু জিনিস, মেকআপের কিছুই না, ওই কাজল, লিপস্টিক, তারপর হচ্ছে ফেস পাউডার আর কি, কম্প্যাক্ট পাউডার। এর মধ্যে রয়েছে কিছু চুড়ি যেগুলো আমি জীবনেও পরি না, এই যে ক্লিপ, সেফটি পিন, তো এই সমস্ত জিনিস রয়েছে। আর এর মধ্যে কিছু যে জুয়েলারি, যেগুলো আর কি মালা সেট, আর এই যে এখানে রয়েছে সব। আর এই যে ওই বক্সগুলো যেগুলো তোমরা দেখেছো কিনেছিলাম ফ্রিজের জন্য আর কি, তো এর মধ্যে করে এই যে সব কিছু গুছিয়ে রাখলাম, বেশ ভালো হয়েছে এখন। আর যে নিচে একটা র্যাক দিয়েছি, আর এটার মধ্যে রয়েছে আমার সিঁদুর। আর এগুলো তো সব, এইগুলো হচ্ছে চুড়ি, বিয়ের মধ্যে নিয়েছিলাম, কোনোদিনও পরি না। আর এই যে নিচের তাকটার মধ্যেও রয়েছে। তো এইভাবেই আর কি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। মিটকেসটা ভালো করে মুছে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই হচ্ছে ফাইনাল লুক। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর বাইরেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো, ভেতরটা কি করে গুছিয়েছি। চলো ওপরের সেলফটা আগে খোলা যাক। এর মধ্যে রয়েছে সব কাপ প্লেট। এই দেখো, এই যে কাপগুলো এর আগে একটা পাড়ার দোকান থেকে আমরা নিয়েছিলাম, তোমার দাদাভাইয়ের বন্ধুর দোকান থেকে, তোমরা দেখেছো এগুলো। আর এই যে পেছনে প্লেট, মানে এগুলো সেট, এক এক পিস 25 টাকা করে নিয়েছে, দেখো এটাও এটাও। আর এই যে হচ্ছে বাটি, এগুলো বিয়েতে পাওয়া আমার সব গিফট, এই বাটিগুলো। আর এই যে এই দুটো কাপ আমি অনেক আগে একটা মেলা থেকে নিয়েছিলাম। আর এই যে এই কাপগুলো কিনেছিলাম বাড়ির জন্য। তো সমস্ত কিছু এই যে উপরে সেলফটাতে রেখেছি কাপ প্লেট। তো এটা আমি বন্ধ করে দিচ্ছি। দ্বিতীয় সেলফে রয়েছে এই যে ভাত তরকারি, যেগুলো রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়েছি। তো এগুলো আমি অর্ধেকটা মাছ খেয়েছি, আর এই সব কিছুই আছে, এখন খাবো আবার দেখি। তো এর মধ্যে তো এটাই রাখতে হবে। আর তারপরে সেলফটাতে খুললে তোমরা পাবে হচ্ছে এই যে এখানে রয়েছে সব বাটি,
আর এই যে এটা এখন আমার প্রয়োজন পড়েনি, তাই এখানে রয়েছে, যখন প্রয়োজন পড়ে বের করে নেব। আর এর মধ্যে এই যে চামচ, তারপর ছাঁকনি, তারপর হচ্ছে ছুরি আছে একটা, তো এগুলো সব এই যে এর মধ্যে করে রেখেছি। এবার আসি একদম লাস্টটাতে। এর মধ্যে রয়েছে যে দুটো ট্রে, আর এগুলো যে পাতা গ্লাস মাঝে মধ্যে দরকার হয়, এই যে কাপ মানে হচ্ছে চা খাওয়ার কাপ, আর এটা হচ্ছে দেশলাই, ওই সন্ধেবেলায় যখন প্রদীপ দেখানো হয় তখন আমার প্রয়োজন পড়ে। আর এর মধ্যে রয়েছে ওই চালুনি, তারপরে যে এগুলো বাইরে থাকলে ধুলোবালি পড়ে যায়, তাই এর মধ্যে রেখে দিয়েছি। তো সবটাই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। সব থেকে বেশি আমার ভালো লাগে এইটা, এই র্যাকটা তাকালেই একটা অন্যরকম সৌন্দর্য, সত্যি ভীষণ ভালো লাগে। তো কেমন হয়েছে সমস্ত কিছু গুছিয়ে রাখা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে সন্ধ্যে 7:30। তোমার দাদাভাই এখনও পর্যন্ত আসেনি, ওকে ফোন করব দেখি কখন আসে। অবশ্য প্রত্যেকদিন আস্তে আস্তে ওর 9টা সাড়ে 9টা বেজেই যায়, তবে আজকে কখন আসবে আমি জানি না। আর এখনও আমি ভাতও বসাইনি। তোমরা দেখলে সন্ধ্যেবেলা করে একটু ফল নিয়ে আসলাম। ফল বলতে ওই পপি নিয়ে এসেছিলো ওই বাতাবি লেবুটা, সেটা অর্ধেকটা না ফ্রিজে ছিল, অর্ধেকের একটু কম, তো সেটা দেখলাম একটু কেমন কেমন হয়ে গেছে, ওই জন্য ওইটা আর কি নিলাম না। ওইটা ভেবেছিলাম ছাড়িয়ে রাখবো, তো আমার দাদাভাইকে দেবো, ও কাজের থেকে এসে এটা খেতে বেশ পছন্দই করে। এর আগের দিন দেওয়া হয়েছিল, কিন্তু ওইটা দেখলাম কেমন একটা হয়ে গেছে, তাই ওইটা ফেলে দিলাম। আর তার সাথে একটা বেদানা ছিল, অনেক দিন আগে তোমার দাদাভাই আমাকে এনে দিয়েছিল, না মনেই ছিল না, ওইটা আমি অর্ধেকটা কেটে নিয়ে আসলাম। দিয়ে ফল খেতে খেতে আমি আমার কাজটা কমপ্লিট করে নিলাম। ওই যে খাতাপত্র সব রেখেছি, ফোনটা চার্জে বসিয়ে দিয়েছি। এখন যাবো রান্নাঘরে ভাত বসাবো। আর সেরকম কোনো কিছু রান্না করব না, দেখি আগে তোমার দাদাভাইকে ফোন করি ও কি বলে, সেই অনুযায়ী রান্নাটা হবে।